কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল বলছে হ্যাঁ বাবা ডাক্তার বাবু আমার স্ত্রী প্রতিমা দেবী আজ প্রসব যন্ত্রণায় ভুগছে একটু চলুন না সকাল থেকে দাইমা অনেক চেষ্টা করেছে সন্তান প্রসব হয় না তাই আপনার কাছে ছুটে এসে চলুন না ডাক্তার বাবু চলো ঠাকুর চলো আমি তাড়াতাড়ি যত সম্ভব আপনার সঙ্গেই যাব এই বলে যখন প্রসব যন্ত্রণা প্রতিমা দেবী কাতর হয়ে পড়েছে আমার সহ্য করতে পারছে না বলছে মদন গোপাল ওরে মদন গোপাল মদন মদন
যদি কোনো সন্তান আমার হয় তুমি তাকে রক্ষা করো তাই মা। আমার স্বামীর আসার আগে হয়তো আর আমার স্বামীর সঙ্গে দেখা হবে না। কি করলো মা? তাই মা প্রচুর চেষ্টা করলেন যে আবার সন্তান, আর এদিকে যে ডাক্তারবাবুকে নিয়ে তার স্বামী বাবাচরণ ঠাকুর আসছে। আস্তে আস্তে কি হলো মা? সন্তানটা প্রসব হয়ে গেল। নিতাই গৌরবানন্দে হরি বল। সন্তান প্রসব হয়ে অতীব যত্ন করে মা, তোর চিন্তা নেই, তুই মদন গোপালকে স্মরণ কর, তোর কুলদেবতা মদন গোপাল তাকে স্মরণ কর। হরিবল হরিবল মা গো। কিছুক্ষণ পরে দাইমা দাইমা আমি যেন আজ চোখে দেখতে পাচ্ছি না দাইমা, বোধহয় আর আমি বাঁচব না। তুমি আমার স্বামীকে বলো সন্তানটাকে যেন যত্ন করে রক্ষা করে। আমার শেষের দিনে আর তো বুঝি আমার সময় নেই। আমার শেষের দিনে ওগো দয়াল আর তো সময় নাই। আমার শেষের দিনে আর তো দয়া আর তো সময় নাই। আমার শেষের দিনে ওগো দয়াল আর তো সময় নাই। শেষের দিনে তোর কাছে শেষের দিনে যাওয়ার কালে যেন তোমার গুণগান শেষের দিনে ওগো দয়াল আর তো সময় নাই। আমার শেষের দিনে ওগো দয়াল আর তো সময় নাই। মদন গোপাল, তুমি আমার সন্তানটাকে রক্ষা করো। স্বামী তোমার সঙ্গে আর বুঝি আমার দেখা হলো না। মাগো মদন গোপাল বলতে বলতে মদন গোপালের স্মরণ করতে করতে প্রতিমা দেবী চিরদিনের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিয়ে বৈকুণ্ঠ ধাম গমন করলেন। বিদায় গৌরবান। তাই মা বসে বসে কাঁদছে ছেলেটাকে নিয়ে। বাবাচরণ ঠাকুর ছুটে আসছেন, ডাক্তারবাবু ডাক্তারবাবু প্রতিমা তোমার আর কোনো চিন্তা নেই, এই বাগাবি এসে গেছি, দেখো দেখো এই ডাক্তারবাবু এসে গেছে, তোমায় আর প্রসব যন্ত্রণা ভোগ করতে। তাই মা বসে বসে কাঁদছে। ওরে বাবা তোর প্রতিমার নেই, সারা জনমের মতো আজ ছেড়ে সে তোকে চলে গেছে, দিয়ে গেছে একটি পুত্র সন্তান। তুই তুই একে কোলে নে বাবা চরণ ঠাকুর কাঁদছে। প্রভু যদিও সারা জনম মা ডাক শুনতে পেল না, শেষের দিনে তুমি একটি সন্তান নিয়ে আজ তাকে কোলে নিতে হলো না, মা ডাক শুনতে হলো না, সে সবাই ছেড়ে চলে গেল। এদিকে আমার বাবা চরণ ঠাকুর বলছে গোপাল রে, ওরে গোপাল, এই কি তোমার বিচার গো? পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসছে, বলছে ঠাকুর তুমি তো
তো আমাদের জ্ঞান দাও, কে মাতা, কে পিতা, কে পুত্র, আত্মীয় স্বজন, কেউ কারো নয়। ছেড়ে যেতে হবে সব জীবনের যত কলরব, ছেড়ে যেতে হবে সব জীবনের যত কলরব, ছেড়ে যেতে হবে আত্মীয় স্বজন পুত্র পরিবার, আত্মীয় স্বজন পুত্র পরিবার, ভেবে দেখো কে বা আপনার, আর ভেবে দেখো কে বা আপনার, ভেবে দেখো কে বা আপনার, আর ভেবে দেখো কে বা আপনার, জীবনে যত কলরব, ছেড়ে যেতে হবে সব, ছেড়ে যেতে হবে গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই কি করলেন? আমার চরণ ঠাকুরের কর্মে কি গো মা, সমস্ত সৎকর্মের যা লাগার প্রয়োজন তার সবাই লেগে প্রতিমা দেবীর সৎকার করলেন। আর বামাচরণ ঠাকুর পুত্রটাকে নিয়ে মদন গোপালের চরণে অর্পণ করে দিলেন। হে গোপাল, তোমার পুত্র তুমি রক্ষা করো। তার নাম রাখলো রঘুনাথ। হরি বল। রঘুনাথকে তুমি রক্ষা করো। হে হে মদন গোপাল। এই বলে কি করলো? সমস্ত কর্ম নিধান হয়ে গেল। ওগো এতদিন এইভাবে কিছুদিন দেখিতে দেখিতে সন্তান বড় যে হইল, বড় যে হইল, দেখিতে দেখিতে রঘুনাথ বড় যে হইল, বড় যে হইল। হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে। হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বাবা তো মাগো, সেই বামাচরণ ঠাকুর প্রত্যেকদিন ভিক্ষায় যেত। আজকে তো বয়স পরপর করে বাড়লো। বয়স যখন ক্রমে ক্রমে এসে গেল, তিনি এই অবস্থায় তখন কি গো মা, রঘুনাথ তার সন্তান রঘুনাথ বড় হয়েছে। বলছে বাবা, তোমায় আর ভিক্ষার জন্য যেতে হবে না। আমি আমি যৎকিঞ্চিৎ ভিক্ষা করে এনে আর প্রত্যেক দিন আমি আমার গোপালের সেবা করব। হরি বল। বলছে বাবা, তুই তো গরিবের ঘরে এসেছিস, আমি তো অত্যন্ত দরিদ্র, তোর লেখাপড়া হয় না। হরি বল হরি বল। তবে এর মাধ্যমে লেখাপড়াও একটু করতে হবে, সংসারে হ্যাঁ সমস্ত দেখতে হবে, আর গোপালের সেবার অধিকার তোমায় গ্রহণ করতে হবে। হরি বল হরি বল। ঠিক আছে বাবা, তোমার আশীর্বাদ আমার মস্তকে থাকুক, আমি নিশ্চয়ই গোপালের সেবা করব। হরি বল হরি বল। মা গো কি করলেন? আজ রঘুনাথ একদিন জিজ্ঞাসা করছেন, বাবা ও বাবা, তুমি ওই গ্লাসে করে জল নিয়ে কোথায় যাও গো? আরে বাবা, তুমি বৈষ্ণব ঘরের সন্তান, ওই আমি প্রত্যেকদিন তুলসীতে জল দিতে হয়। ও মা, তুলসীতে জল দিলে কি হবে? না
দেখো তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, তুলসীতে জল দিলে কি হবে মা? না স্বয়ং ভগবানের কৃপা করুণা হবে। তাই তুলসী বৃক্ষে মা জল দিতে হয়। প্রত্যেক দিন আপনারা জল দেবেন এবং তুলসী প্রদক্ষিণ করবেন। হ্যাঁ, তুলসী প্রদক্ষিণ কবার করবেন? 4 বার প্রদক্ষিণ করতে হয়। 4 বার কোন কোন স্থানে প্রদক্ষিণ করতে হয়? স্বয়ং ভগবানের মন্দির, বিষ্ণু মন্দির, কৃষ্ণ মন্দির, গুরু বৈষ্ণব, নিজের হরি মন্দির 4 বার পরিক্রমা করবেন। অন্যান্য দেবদেবীর মন্দির পরিক্রমা করবেন 3 বার। কোন দিকে রেখে? না ডান দিকে ভগবানকে রেখে বাঁ দিকে দিয়ে পরিক্রমা করবেন। আর বাম পাশে ঠাকুরকে রেখে পরিক্রমা করতে হয়। কোথায় রাখতে হয়? বাম পাশে আপনার হরি মন্দির বলুন, কৃষ্ণ মন্দির বলুন, সাধু গুরু বৈষ্ণব বলুন, পিতা মাতা বলুন, তাদেরকে বাম পাশে রেখে প্রণাম করতে হয়। আর দেবদেবীকে কোথায় রেখে? না ডান দিকে রেখে বিপরীত দিকে প্রমাণ করতে হয়। আর পরিক্রমা করবেন কোথায়? না যেমন কৃষ্ণ মন্দির ডান পাশে রেখে বাম দিয়ে পরিক্রমা করতে হয়, একে ডান রেখে বাঁ পায়ে দিয়ে পরিক্রমা করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ। তো ডান দিকে পরিক্রমা করবেন কৃষ্ণ মন্দির আর বাম দিকে পরিক্রমা করবেন বিষ্ণু মন্দির। তো এইভাবে প্রণাম করতে হয়। কৃষ্ণ মন্ত্র প্রবেশ শাস্ত্র মায়া দেহ নিরাকৃতি নিরাকৃতি তবে গুরু মন্ত্র নিবেন। কর্ণে গুরু মন্ত্র নিতে হয় মা। কেন নিতে হয়? না যখন বাজারের ঘটকলসি আপনি আনবেন, সেই ঘটকলসি অমনি কি আপনার কি গো ঘটে কি হয়? না ভগবানের প্রাণ প্রতিষ্ঠা। তাই ঘটকলসিকে শুদ্ধ করতে হয়। আবাটা কি গো এই যে হলুদ ইত্যাদি শুদ্ধ করতে হয়। ব্রাহ্মণ ঠাকুর শুদ্ধ করে তবে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা। যতক্ষণ না আমাদের কর্ণে গুরু মন্ত্র প্রবেশ হয়েছে ততক্ষণ এই দেহটা ভগবানের কাজে লাগে না। কেন? হ্যাঁ, ওই গুরুদেবের মন্ত্রটা যখন কর্ণে দেবে এ দেহটা শুদ্ধ হয়ে যাবে। কৃষ্ণ মন্ত্র প্রবেশ শাস্ত্র মায়া দেহ নিরাকৃতি নিরাকৃতি গুরুদেবস্ত দ্বিতীয় জন্ম পদ্ধতি। আহারে শুধু ব্রাহ্মণ ঠাকুরকে আমরা দ্বিজ বলি তা না। আমাদের জন্ম কবার? 2 বার জন্ম হয় না, আমাদের জন্ম কবার হয়? 5 বার। ওরে প্রথমে জন্ম হই পিতা মাতারি ঔরসে, মাতারি ঔরসে প্রথমে জন্ম হই পিতারি ঔরসে, পিতারি ঔরসে দ্বিতীয় জন্ম হই গুরু উপদেশ, দ্বিতীয় জন্ম হই গুরু উপদেশ, তৃতীয় জন্ম হই সাধুর পরশে, সাধুর পরশে তৃতীয় জন্ম হই সাধুর পরশে, সাধুর পরশে চতুর্থ জন্মের কথা কহা নাহি যায়, চতুর্থ জন্মের কথা কহা নাই যায়। পঞ্চম জন্ম হইলে গুরু আপন করে লয়, আর পঞ্চম জন্ম হইলে গুরু আপন করিয়া। প্রথমেতে জন্ম হই পিতা মাতারি ঔরসে, মাতারি ঔরসে আর প্রথমে জন্ম হই মাতা পিতারি ঔরসে, পিতারি ঔরসে। বিদায় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। আরে বাবা, প্রথমে আমরা জন্ম হই পিতা মাতার ঔরসে, তখন জন্মটা কি হলো? শুদ্ধ। যতক্ষণ না কি গো কৃষ্ণ মন্ত্র প্রবেশ হচ্ছে। আবার যখন দ্বিতীয়
দ্বিতীয়বার জন্ম কি হবে না, গুরুদেব যখন আমাদের কর্ণে মন্ত্রটা দিবেন তখন দ্বিতীয় জন্ম করতে হবে। এইবার কোন সাধু বৈষ্ণব আপনাকে যদি স্পর্শ করে বা আপনি তাকে স্পর্শ করেন, কোন বৈষ্ণবকে আপনি চরণে হাত দিয়ে প্রণাম করলেন, তার সঙ্গে আপনার স্পর্শ হয়ে গেল, সেটা তৃতীয় জন্ম হয়ে গেল। চতুর্থ জন্মটা কি না দেব জন্ম, আর পঞ্চম জন্মটা আমাদের কি গোপী জন্ম। আর যখন গোপী জন্ম হবে তখন ভগবান আপনাকে তার নিজ জন বলে আপন করে নেবে। হরিবল হরিবল। তাই বাবা, ওরে বাবা, তোমার কৃষ্ণ মন্ত্র তোমায় এনে কি বললেন, তাকে দীক্ষা দিলেন, রঘুনাথকে দীক্ষা দিয়ে গোপালের সেবায় লাগালেন। দেখতে দেখতে বাবার বয়স হয়ে গেল, আর ভিক্ষায় যেতে পারে না। তখন একদিন রঘুনাথ তার বাবা বামাচরণ ঠাকুর বলছে, বাবারে তোর মা ইচ্ছা ছিল তোকে একটু দেখবে, তোর একটু মা ডাক শুনবে, কিন্তু তোর বাবা তোকে দেখতে পেল না, আর তোর মা ডাকতেও সে শুনতে পেল না, তোকে ছেড়ে রেখে আমার কাছে চলে গেল। আমারে মনুষ্য জন্ম সার্থক যদি করতে হয় তবে একমাত্র কৃষ্ণ ভজন করলে তবেই মনুষ্য জন্ম সার্থক হবে। সাধু গুরু বৈষ্ণবের সেবা করলে হ্যাঁ সবেই মনুষ্য জন্ম সার্থক হবে। হরিবল হরিবল। বাবা, আমার একটু মনের বাসনা ছিল, আমি প্রত্যেকদিন ভিক্ষা এনে আমার মদন গোপালের প্রসাদ বাড়িতে যত অতিথি আসে তার সেবা দিই। আর জগতে কতজন ব্যক্তি কি গো তার গোপালকে সাজায়, অলংকার দিয়ে নানাবিধ বস্ত্র দিয়ে সাজায়, কিন্তু বাবারে আমার মনের আশা ছিল আমি গোপালের হাতে দুটো সোনার বালা পরিয়ে দেব। এই তো আমার বয়স হয়ে গেল, আর যেতে পারবো না। তুই একটু আমার মনের আশা পূর্ণ করবি বাবা, তুই আমার গোপালের হাতে বালা পরাবি, আমার গোপালের হাতে বালা পরাবি। গোপালে কতই ভালো, গোপালের হাতে বালা পরাবি। গোপালের হাতে সোনা বালা পরাবি। ওরে বাবা রঘুনাথ, বাবা গো, আমি ঠিক আছে, তুমি আশীর্বাদ করো, যেখান থেকে ভিক্ষা করে আমি গোপালের হাতে একটি জোড়া সোনার বালা পরাবো। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা, তোমার আশীর্বাদ থাকলে আর তারে যত অতিথি বৈষ্ণব আসবে আমি তার সেবা দেব। হরিবল। এই দেখতে দেখতে মাগো কিছুদিন পরে বামাচরণ ঠাকুরের দেহ একেবারে একেবারে ক্ষীণ হয়ে এলো, আর যেতে পারে না। তখন প্রত্যেক দিন কি করে মা, রঘুনাথ ভিক্ষা করে এনেই যত্ন করে সবাইয়ের কাছে অর্থ ভিক্ষা চেয়ে একটি সোনার বালা যদি হ্যাঁ সুন্দর করে গড়িয়ে মদন গোপালের হাতে পরালো, পরিয়ে বলছে, গোপাল রে গোপাল রে, আমার বাবার মনের আশা অনেক দিন থেকে ছিল তোমার হাতে দুটি সোনার বালা গড়িয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার বাবা পথ চলতে পারে না, আর ভিক্ষায় যেতে পারে না, তাই আমি অনেক কষ্ট করে এই সোনার বালা আমি তোমার হাতে দিলাম। তবে দেখো, তুমি যেন কাউকে বিক্রি করো না, তুমি যেন কাউকে বন্ধক দিও না, তুমি যেন কোথাও হারায়ও না। সোনার বালা গড়িয়ে গোপালের হাতে, সোনার বালা গড়িয়ে গোপালের হাতে, সোনার বালা গড়িয়ে গোপালের
রে, তুই আমার মনের বাসনটা পূর্ণ করেছিস। তুই আমার গোপালের হাতে যে দুটি সোনার বালা গড়িয়ে দিয়েছিস বাবা, আমি খুব আনন্দিত হয়েছি। বাবা রে, আজ আমার দেহ অবসন্ন হয়ে আসছে, তুমি তাড়াতাড়ি আজকে ভিক্ষা নিয়ে তাড়াতাড়ি ফিরবে বাবা। আমি তাড়াতাড়ি যাব আর আসবো। হরি বল, হরি বল। এই বলে আমার কি করছেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে ভিক্ষার জন্য চলছে। কৃষ্ণ মুরারি গোপী